সম্প্রতি দাবদাহে সবাই যখন চরম অস্বস্তিতে ছিল তখন আরামে কাজ করেছেন রংপুরের একটি কারখানার শ্রমিকরা, অথচ সেখানে নেই এসি ও বৈদ্যুতিক পাখা। গাছগাছালি ও জলাধারে ঘেরা এই প্রতিষ্ঠানে পর্যাপ্ত বাতাস থাকায় এমনটি সম্ভব হয়েছে। দূর থেকে দেখলে প্রথমে ঘন জঙ্গল মনে হয়, কিন্তু একটু এগিয়ে গেলে ঘুম ভাঙে। এটি আসলে একটি কারখানা। প্রধান ফটকের বাইরে থেকে চোখে পড়ে সবুজ গাছগাছালিতে ঘেরা সাততলা ভবনটির উপর থেকে নিচ পর্যন্ত ঝুলে আছে লতা জাতীয় অনেক গাছ। এগুলো বাতাসে দোল খায়। রংপুর রবার্টসন স্টেশন রোডে কারুপণ্য তৈরির এই কারখানা ঘিরে রয়েছে নান্দনিক কয়েকটি জলাধার। এগুলো প্রায় 5 লাখ লিটার পানি ধারণ করতে পারে। আর এসবের উদ্দেশ্য কারখানার ভেতরে পর্যাপ্ত আলো বাতাস নিশ্চিত করা। এ কারণে ভবনটিতে নেই কোনো এসি ও বৈদ্যুতিক পাখা। দিন রাত 2 শিফটে কাজ করেন প্রায় 5000 শ্রমিক। তীব্র তাপপ্রবাহে যখন সবার নাভিশ্বাস উঠেছে, তখন এই কারখানার শ্রমিকরা আরামে কাজ করছেন। আমাদের এখানে বাইরের যে গরম, সে তুলনায় ভিতরে ঠান্ডা, মানে গরমটা কম আছে। মানে এখানে এমন শীতল ভাবে আছে যে আমাদের ফ্লোর পর্যন্ত এই সূর্য পাখা পৌঁছতে পারে না। আমরা বাইরের গরম থেকে ভিতরে গরমটা কম পাই। আমার মনে হয় না যে আমরা অশান্তিতে আছি বা গরমে অসহ্য লাগতেছে বা ইয়ে লাগতেছে, কোনো ধরনের এটা মনে হয়। তখন এসির কোনো প্রয়োজন পড়ে না। আবার নন্দিনী পার্ক আছে, এগুলাতে গেলে অনেক ঠান্ডা স্পর্শ পাই। এই প্রতিষ্ঠানে শতকরা 80% বিদ্যুৎ সাশ্রয় হচ্ছে বলে জানায় কর্তৃপক্ষ। যেখানে বাইরে উত্তাপ হলো, ভেতরে যে কর্ম পরিবেশ সেটা উত্তাপ থাকে না, সেটা শীতল থাকে, যে কারণে কর্মীরা খুব মনোযোগ দিয়ে এবং স্বস্তিতে কাজ করতে পারে। বিদ্যুৎ অপচয়, আমাদের এখানে ছাদে সোলার প্যানেল আছে। সোলার প্যানেলে প্রায় আমরা 30% বিদ্যুৎ, যেটা আমরাই নিজেরাই উৎপাদন করি এবং আমরা ব্যবহার করি। 2012 সালে 8 লাখ স্কয়ার ফিট জায়গার উপর কারুপণ্যের এই কারখানাটি নির্মাণ করা হয়। এরই মধ্যে প্রতিষ্ঠানটি আন্তর্জাতিকভাবে সবুজ ভবনের স্বীকৃতি পেয়েছে। দীপ্ত, বার্তা কক্ষ।